কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের যে মসজিদের মুসাল্লিগণ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যের মাধ্যম দ্বারা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট ছোট দুইটি আয়াত একটু পড়েছি। সে আয়াত দুটোকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তু পেশ করব। রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। প্রাণের ভাই ও বাপজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যখন এই মানব সৃষ্টি করবেন বলে নিয়োগ করেছেন, তার আগে ফারিস্তাদেরকেও পরামর্শ নিচ্ছেন। ফারিস্তাদেরকে বললেন, এ আমার ফারিস্তারা, আমি আদম বানাবো, আমি মানব জাতিকে বানাবো। লম্বা ঘটনা আছে, বলতে যাচ্ছি না। আমি মানব জাতিকে বানাবো। ফারিস্তারা বললে, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে হবে না, এরা দুনিয়াতে কাটাকাটি মারামারি হানাহানি এ নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের পুতলাটাকে বানালেন। 60 গজ লম্বা, এতখানি লম্বা হযরত আদম আলাইহিস সালাম তাকে বানিয়ে জান্নাতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যুগে যুগে কালে কালে পাঠিয়েছেন। তার সঙ্গে সমস্ত নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কেন? প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের একটি করে নবী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যাতে করে পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এই জন্য পথভ্রষ্ট মানুষগুলোকে ঘুরিয়ে যাতে করে আল্লাহর দিকে তাকে নিয়ে আসা যায়। প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত, তা হলো আল্লাহর দাওয়াত। আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য প্রত্যেকটা নবী ডাক দিয়েছেন। আর আজকে সারা বিশ্ব জুড়ে এই মুসলিম জাতি, যেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে ঘোষণা করেছেন ইসলাম ধর্মের ব্যাপারে, ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটি সর্বোত্তম, আমার কাছে সবচাইতে ভালো। তাহলে এই ইসলাম ধর্মটাকে আমরা পেয়ে ধীরে 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 ছাড়তে ছাড়তে এতটাই ছেড়ে দিয়েছি, এতটাই পথভ্রষ্ট হয়েছি যে আল্লাহকে বলে ভুলেছি। এমনও কিছু মানুষ আছে যা তারা আল্লাহকে গালি দিতেও কোনো দ্বিধাবোধ মনে করে না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দিয়ে কোনোদিন কথা বলেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দিয়ে কথা বলেন না। আল্লাহ ছেড়ে দেন না। আপনি ইতিহাস খুলে দেখবেন, ইতিহাসগুলি পড়বেন, প্রত্যেকটা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে করে তাদেরকে শাস্তি দিয়েছেন। যারাই জুলুম করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন।
যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধরার মাটিতে পাঠিয়েছিলেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, নবী মুসাকে লম্বা সময়ের প্রয়োজন আছে, ছোট ছোট করে কাটছি আর কেটে কেটে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম কি করে বড় হলেন, কোথায় বড় হলেন এটা বলছি না, তবে হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কাকে? ফেরাউনকে। ফেরাউনকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সতর্ক করে বলছেন, হে মুসা, তুমি যখন ফেরাউনের কাছে যাবে নম্র নম্র কথা বলবে, তুমিও গরম গরম কথা বলবে, সেও গরম গরম কথা বলবে, তাহলে দুজনের ফাটল সৃষ্টি হবে। গরম গরম কথা নয়, নরম নরম করে কথা বলবে। নরম নরম কথা বলতে বললেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার আরেকটু এগিয়ে যাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করেছিল কে? তো ফেরাউন। এই সেই ফেরাউন এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, জুলুম বাড়তে 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 তার স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয়নি, আসিয়াকে। আসিয়াকে যখন শুইয়ে দিল, তার হাতে ব্রেক বেঁধে দিল, বুকে বড় বড় বোল্ডারকে চাপিয়ে দিয়ে বলছেন, আসিয়া, এখনো তুমি বলো যে আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করলাম, এখনো তুমি বলো তোমাকে ছেড়ে দাও। আসিয়া একটাই কথা বলেছিলেন। আসিয়া সেদিন পৃথিবীর কোনো মানুষকে ডাক দেননি, আসিয়া সেদিন কাউকে ডাক দেননি। আসিয়া সেদিন বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শব্দটি বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন হযরতে আসিয়াকে যখন জমিনে শুইয়ে দিয়ে ফেরাউন বাচ্চা জুলুম চালিয়েছিল, অত্যাচার করেছিল, আসিয়া পৃথিবীর কোন মানুষকে ডাক দেননি। আসিয়া সরাসরি আল্লাহর কাছে বিচার পাঠিয়ে দিয়ে বলছেন, ইয ক্বালাত রাব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, তুমি আমার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করো। এই আসিয়া জান্নাত জীবিত অবস্থায় দেখেছিলেন। এই সেই ফেরাউন, যে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে তাড়তে তাড়তে নীল নদে নিয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে বলছেন, রব্বুল আলামিন, সামনে নদী পিছনে ফেরাউন, সামনে নদী পিছনে ফেরাউন, কি করা যাবে রব্বুল আলামিন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা তুমি কি করো? তুমি সমুদ্রে মেরে দাও। সমুদ্রে মেরে দেওয়ার পর সমুদ্র ফেটে 7টি রাস্তা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও, তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও। পার হয়ে চলে গেলেন। ফেরাউন যখন গিয়েছে, দুই দিক থেকে পানিতে তাকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি। এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে সেখানে থাকে। আল্লাহর উপর থেকে, আসমান থেকে জান্নাতি খাবার তাদের উপরে নেমে আসে, জান্নাতি খাবার তাদের উপরে নেমে আসে, তারা খায়। খেতে খেতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত আনার জন্য চলে গেলেন 30 দিনের জন্য তুর পাহাড়ে। তুর পাহাড়ে চলে গেলেন। চলে যাওয়ার পর সেখানে 30 দিন পার হয়ে গেল, এলো না। ওই মাঝখানে একটা লোক সামেরি বলে, তার নাম হলো সামেরি। এই সামেরি বলে একটা লোক তখন তা মুসার কওমকে ডেকে বলল, তোমরা কোন আল্লাহর পাকড়ে পড়ে আছো? যে আল্লাহর পাকড়ে পড়ে মুসা 30 দিনের কথা বলে গেল, ওখানে 40 দিন হয়ে যাচ্ছে, এখনো আসে না। আমি তোমাদেরকে নগদ আল্লাহ দিব, তোমরা নিবা, নগদ আল্লাহ দিব, তোমরা নিবা।
তখন এরা বলছে, হ্যাঁ যদি এরকম পাওয়া যায় তো দেব না কেন। এই স্বামীরই বক্তব্য দিয়ে দিয়ে, বয়ান দিয়ে দিয়ে মানুষদের কাছ থেকে কিছু সোনাকে সংরক্ষণ করলো, সোনাকে নিয়ে আসলো। সোনাগুলোকে এক জায়গায় জড়ো করার পর যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে এসেছিলেন, ওই জায়গার মাটিটাকে নিয়ে এবং সোনার সঙ্গে মিশ্রিত করে দিয়ে একটা বাছুরকে তৈরি করলেন। একটা বাছুর তৈরি করলেন। বাছুরটাকে এমন করে রাখলেন যে একদিক দিয়ে হাওয়া ঢুকছে আর অন্য দিক দিয়ে বের হচ্ছে, তো একটা শব্দ ভেসে আসছে। যেমন দেখবেন খরার সময়তে কিংবা প্রচন্ড যখন বাঁশগুলো মাঝে মাঝে ফেটে যায়, তখন দেখবেন আপনি বাঁশের ঝাড় দিয়ে হেঁটে যাচ্ছেন আর হাওয়ার চোটে ওই ফাটা বাঁশের ভিতর দিয়ে এদিক দিয়ে হাওয়া ঢুকছে, এদিক দিয়ে বের হচ্ছে, তো মনে হয় কোন একটা শব্দ শুনতে পাওয়া যায়, মনে হচ্ছে কি ঝোপের ভিতরে কেউ আছে, কিন্তু বাঁশ ফাটা আছে বলে আওয়াজ হয়। তো স্বামীরই মানে বাছুরটাকে এমন করে রাখলো যে ওই দিক দিয়ে হাওয়া ঢুকছে আর একদিক দিয়ে বের হচ্ছে, একদিক দিয়ে হাওয়া ঢুকছে আর একদিক দিয়ে বের হচ্ছে। আর এই মানুষেরাকে তখন বললো, এই দেখো তোমাদের আল্লাহ কথা বলছে, সিজদা করো। সবাই সিজদা করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখছেন বেহাল অবস্থা। হযরত মুসা আলাইহিস সালাম সবগুলোকে ভেঙে দিলেন। সামেরীকে বলছেন, সামেরী তুমি এখন বলো যেটা করেছে এটা অন্যায়। সামেরী হযরত মুসার উপরে চড়াও হয়ে বলছেন, তোর আল্লাহ কি করবে আমি দেখে নেব, তোর আল্লাহ কি করবে আমি দেখে নিব, তোর আল্লাহকে বলে দেগা আমি যা চালু করেছি এটা বন্ধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হযরত মুসা, রব্বুল আলামিন হে আল্লাহ তুমি সামেরীকে দেখে নাও। রব্বুল আলামিন তোমার সঙ্গে সামেরী চ্যালেঞ্জ করেছে, তোমার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহ তুমি দেখে নাও। সামেরী একটা ভালো মিস্ত্রি ছিল, সোনাগুলোকে নিয়ে গয়না বানাতে পারতেন, কানের বানাতে পারতেন, বিভিন্ন জিনিসগুলো বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সামেরীকে এমন একটি গজব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এমন একটি আযাব সামেরীকে দিলেন, যখন কোনো মানুষ সামেরীর হাতে হাত লাগায় কিংবা তার সঙ্গে কেউ কথা বলতে যায়, তাকে তার শরীরটাই গরম হয়ে যায়, জ্বর হয়ে যায়। শুধু তাই নয়, আর উনি একটা কথা বলতেন, লা মিসাসা, সোনা ছোঁয়া যাবে না, চাঁদি ছোঁয়া যাবে না, এগুলো ছোঁয়া যাবে না, গয়না বানানো যাবে না। এই আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন থরথর থরথর করে হাতটা কেঁপে কেঁপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিচ্ছেদ করেছেন। তাহলে আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি। আর একটু আগিয়ে যাই, আর একটু আগিয়ে যাই, বাদশাহ আবু তাহের, বাদশাহ আবু তাহের, এই আবু তাহের দেখলো যে কাবার ওই গিলাফ যেটা আছে, কাবার হাজারে আসওয়াদ নামে যে পাথরটা আছে, এই হাজারে আসওয়াদটা জান্নাত থেকে এসেছে। এই জান্নাতের পাথরটা হাজারে আসওয়াদ যাকে বলা হয়, কাবার এক কোণাতে লাগা আছে। এই বাদশা কি করলো, 10,000-এর ঊর্ধ্বে হাজিকে জবাই করে তাদের মালগুলোকে কেড়ে নিয়ে, তাদের মালগুলোকে কেড়ে নিয়ে তারা কাবার যেই পাথরটা আছে হাজার আসওয়াদ, এই হাজার আসওয়াদটাকে ছোটাতে লাগলো। সামেরী বাদশা কি করলো, সামেরী কি করলো সে বাদশা আবু তাহের, আবু তাহের বাদশা একটা বড় সকলকে নিয়ে এলো, আর নিয়ে এসে হাজার আসওয়াদের নিচে একটা বাড়ি মারলো। আর বাড়ি মারছে আর বলছেন, আইনাল আবাবিল, আইনাল আবাবিল, কই সে আবাবিল পাখিগুলো, কই সে আবাবিল পাখিগুলো, যে আবাবিল পাখিগুলোকে
পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আব্রাহাকে ধ্বংস করেছিলেন। এই সেই আব্রাহা, যে আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল, কাবাকে ধ্বংস করতে এসে সে নিজেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, হে আল্লাহ, কই সে আবাবিল গুলো, যে আবাবিল পাখিগুলো আব্রাহাকে ধ্বংস করেছে, আমার কাছে কেন আসে না? আমাকে কেন ধ্বংস করতে আসে না? কাবার গেলাটাকে, সে কাবার হাজার আসওয়াদটাকে ছুটিয়ে নিয়ে চলে গেলেন, বিক্রি করে দিল অন্য কোনো এক দেশে। এই বাদশা আবু তাহেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গজব দিয়েছিলেন, এমন একটি আযাব দিয়েছিলেন, আবু তাহের তার নিজের শরীরের মাংসগুলোকে এভাবে ছিঁড়ছে আর নিজের শরীরের মাংসগুলোকে নিজেই চিবাচ্ছে। আর ওই আবু তাহের বলেছিলেন, এই শাস্তি, এই গজব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে, এটা আমি নিজেই চেয়ে নিয়েছিলাম, এইনাল আবাবিল বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়েছে। সাময়িক ছাড় পেয়েছিলেন, তারপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেননি। তারপরে আল্লাহ ছেড়ে দেননি। বর্তমান এই সময়ে যারা জুলুম, অন্যায়, অত্যাচার করছে, এদেরকেও ছেড়ে দিবেন না। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কি মনে করছো যারা জুলুম করছে, যারা অন্যায় করছে মানুষের উপরে, এরা ছাড় পাবে? না, ছাড় পাবে না। তোমরা কি এটা মনে ভাবছো যে এতগুলো মানুষ অমুসলিমরা মুসলিমদের প্রতি অত্যাচার করছে, জুলুম চালাচ্ছে, তোমরা এটা মনে ভাবছো আল্লাহ নীরব ভাবে বসে আছেন, আল্লাহ কিছুই দেখেন না? তোমরা কি এটা মনে ভাবছো? তোমরা যদি মনে ভাবো তাহলে সেটা ভুল মনে ভাবছো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই কাফের, বেদিন, মুশরিক যারা আছে, অমুসলিম যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা কি অন্ধ? এরা কি বোবা হয়ে গেছে? এরা কি কানে শুনতে পায় না? এরা কি সব বোবা হয়ে গেছে? কিয়ামতের দিন ওই সব লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়া আমাদের চক্ষু ছিল, আল্লাহ তুমি চোখটাকে কেন ছিনিয়ে নিয়েছো? শরীরে মাংস ছিল, মাংসগুলো কেন আজকে নাই? রব্বুল আলামিন, আজকে আমাকে বিক্ষিপ্ত করে কেন ওঠানো হয়েছে? আমি অন্ধ হয়ে কেন উঠেছি? রব্বুল আলামিন বলবেন, শোনো, আজান হয়েছে মসজিদে, কান থেকে শোনোনি, কান ছিল তারপরে শুনে, তার জন্য তোমাকে কানে কালা করে ওঠা হয়েছে। কোরআনকে দেখতে পেয়েছো, দিন সঠিককে দেখতে পেয়েছো, দেখার পরে না দেখার তুমি ভান করেছো, তার জন্য তোমাকে অন্ধ করে দেয়া হয়েছে। রমজান মাস এসেছে, রমজান মাস এসেছে, তুমি খেয়েছো দিনের বেলায় খেয়েছো, তুমি রোজা রাখো নাই, তুমি সিয়াম পালন করো নাই, তাই তোমার শরীর থেকে মাংসগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে। দুনিয়াতে আপনি যেরকম করবেন সেরকম ফল আপনার হবে। দিয়ে আল্লাহ কি বলবেন, তোমরা দুনিয়াতে যেরকম দেখেও দেখোনি, শুনেও শুনোনি, আজকে আমিও তোমাদেরকে দেখি না, তোমাদের কথা শুনি না। কিন্তু আল্লাহ কি আসলে না দেখেন? দেখছেন, কিন্তু ওদেরকে বলবেন আমি তোমাদেরকে দেখি না। তাহলে আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দিয়ে কথা বলেন না। আল্লাহ ওই আল্লাহটাই আছে, কোন ইলেকশন এলে ওই আল্লাহ চেঞ্জ হয়ে যায়নি। ভোটের সময় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ চেঞ্জ হয়নি। আপনি কি মনে ভাবছেন যে আল্লাহ ওটা পরিবর্তন হয়ে গেছে ভোটের ইলেকশনে? জি না।
ওই আল্লাহ আজ পর্যন্ত আছে। যখন আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল, যখন আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল, তার আগে কি করেছিল? আব্দুল মুত্তালিবের উটগুলোকে আটকে দিয়েছিল। আব্দুল মুত্তালিব ওই কাবার দেখভাল করে। তখন কি আব্দুল মুত্তালিব মুসলমান ছিল? জি না। দেখভাল করে। কেন ধ্বংস করতে এসেছিল? আব্রাহা বলল একটা কাবা আমিও বানাবো, যাতে করে ওইদিকে কেউ না যায়, আমার দিকে আসে। নিচে কাবা তৈরি করলো। তারপরেও কি করছে? ওই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে নির্মাণ করেছেন সেখানেই তারা চলে যায়, মানুষেরা চলে যায়। অর্থাৎ যে কাবার সংরক্ষণ, যে কাবাটা দেখাশোনা আব্দুল মুত্তালিব করে, সেই কাবার কাছে সবাই যায়। তার মুখগুলোকে আটকে দিল, আটকে দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি কাবা ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব বলেছিলেন, শোনো, আব্দুল মুত্তালিব বলেছিলেন, শোনো, কাবার মালিক আমি নই, কাবার মালিক আমি নই, কাবার মালিক হলেন আল্লাহ। আমি হলাম উটের মালিক। উটের জন্য তোমার সঙ্গে যুদ্ধ করবো, লড়াই করব, আমি কাবার সঙ্গে লড়াই করব না। যখন উট ছেড়ে দিলেন, আব্রাহা আগাতে যাচ্ছে। আব্রাহা যখন সামনের দিকে আগাতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাইরান আবাবিল। সে আবাবিল পাখিগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। কেন? সেদিন আব্দুল মুত্তালিব দুই হাত তুলে বলছেন, রব্বুল আলামিন এতদিন কাবার আমি দেখাশোনা করেছি আল্লাহ, এখন তুমি হেফাজত করে নাও। এই জালেম বাচ্চার হাত থেকে আমি বাঁচতে পারছি না, বাঁচাতে পারছি না। রব্বুল আলামিন তুমি কাবার হেফাজত করে নাও। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে তাকে ধ্বংস করেছিলেন। আজকেও বর্তমান ওই আল্লাহ আছে, আপনি শুধু চাইতে জানেন না। আপনি শুধু চাইতে জানেন না। আপনার কাছ থেকে চলে গেল বাবরি, আপনার কাছ থেকে চলে যাচ্ছে জ্ঞানপাপী মসজিদ, আরো বিভিন্ন মসজিদগুলো আপনার কাছ থেকে চলে যাচ্ছে। মুসলমান চুপচাপ বসে আছে, মুসলমান চুপচাপ বসে আছে, কিছুই করছে না। যে আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, আল্লাহ কিছুই করেন না। আরে বন্ধু, আগে আপনাকে তো কিছু করতে হবে, আপনাকেও তো কিছু করতে হবে। দেখলেন না গতকাল পরশুতে, গতকালকে কিংবা পরশুদিন, সম্ভবত কালকে, কিছুদিন পূর্ব থেকে শুভেন্দু অধিকারী মানে সুয়ার অধিকারী, এই সুয়ার অধিকারী এত মুসলমানদের নোংরা নোংরা কথা বলছে, এত খারাপ খারাপ করে কথা বলছে, আর একে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, সবকে গালি দিচ্ছে। মুসলমানকে গঙ্গায় কেটে ভাসিয়ে দিব, মুসলমানদেরকে এটা করব, ওটা করব, এই করব, সেই করব বলে মুসলমানদেরকে এইভাবে হেনস্থ করছে। তারপরেও কি আমাদের সরকার কিছু করেছে? কিছু করেছে? করেনি। আর হুমায়ুন কবির তার পাল্টা একটি জবাব দিয়েছিলেন কিছুদিন পূর্বে। হুমায়ুন কবির পাল্টা জবাব দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী যদি এটা বলতে পারে তাহলে আমরা কি ছেড়ে দিব? তার জন্য কি করেছিলেন? হুমায়ুন কবিরকে সৈকত করে দিয়েছিলেন, সৈকত করেছিলেন। আপনি মনে ভাবছেন না যে মুসলমান দরদি যদি হয় তো আমাদের নেতা হবে, আমাদের নেত্রী হবে মুসলমান দরদি? জি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণাই করে দিয়েছেন, শোনো, বিষাক্ত সাপকে যেমন তুমি বিশ্বাস করতে পারো না, ছবল মারবেই মারবে, সেরকম তুমি অমুসলিমদেরকে বিশ্বাস করিও না, এও তোমাকে ছবল মারবে। অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, ঘনিষ্ঠিত বন্ধুত্ব করতে নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজকে যে মুসলমানদের প্রতি এত অত্যাচার চলছে, আর শুভেন্দু অধিকারী এতদিন ধরে কিছু বলছে, তাকে গ্রেফতারের কোনো কথা বলা হয় না। আর আমার অধিকার, আমার মসজিদ ছিনিয়ে না হবে, আমার মাদ্রাসা ছিনিয়ে না হবে, আমার যতগুলো সম্পত্তি আছে এগুলোকে ছিনিয়ে না হবে, এই জন্য নওশাদ সিদ্দিকী একটা মিছিল বের করেছিল, তাকে হুট করে গ্রেফতার করে দিয়েছে। মুসলমান দরদি নয়? আপনি বলছেন না মুসলিম দরদি, আপনি বলছেন না আমাদেরকে মহব্বত করে ভালোবাসে। ওইরে ভাই, আমার অধিকার, আমার বাপের জমি আমার বাপ দিয়ে গেছে, আর ওই জমিটার বিরুদ্ধে যখন আমি বলতে যাবো এটা আমার জমি, যে আমি গ্রেফতার হয়ে যাব, আর যে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছে, কিছু হবে না? জি না, কিছুই হবে না। আর একটু কথা শুনুন,
আজকে বর্তমান ভারতবর্ষে মুসলিমদের খুবই খারাপ অবস্থা, দুরবস্থা। গত পরশুদিন দেখছিলাম ফারাক্কার কোন এক গ্রামটার নাম মনে আসছে না, ওই গ্রামের একটি ছেলে কোন জায়গায় কাজে গিয়েছিলেন, রাজমিস্ত্রির ছেলেটার লাশ এসেছে। এই অত্যাচার, এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নেবেন। এই অত্যাচারীর বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরাজিত করবেন। আর এই বাদশাকে সহজে মারবেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেইজ্জতি করবেন, এত জুলুম চালাবেন, এত তাকে নির্মমভাবে মারবেন যে আপনি কল্পনাতেও বুঝতে পারবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিয়ে কথা বলেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিয়ে কথা বলেন না। আজকে আপনি কোন মানুষের কাছ থেকে কোন ঋণ নিয়ে তাকে মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা কিয়ামতের দিন হলেও নেবেন। কিয়ামতের দিন হলে আপনার নেবে, আপনার কাছে চাইতে আসবে। আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন, বংশের গরম দেখাচ্ছেন। আমার বংশ বড়, আমার বিশাল বড় বংশ, আমাকে কেউ পারবে না, আমরা শক্তিশালী মানুষ, আমরা ক্ষমতাশীল মানুষ, আমাকে কেউ পারবে না। এই গরম দেখে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আঙুল তুলে কথা বলেছিলেন কে কথা বলেছিলেন? আবুল আহাব বলেছিলেন, আমি কি তোর বাপের চাকর আছি নাকি? আমি কি তোর বাবার চাকর আছি? বল, তুই যেটা করবি সেটাই আমাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত ধ্বংস হয়ে যাক, তোমার হাত দুটো ধ্বংস হয়ে যাক, তোমার পা দুটো ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং তুমি যে মালগুলো খেটে খেটে সঞ্চয় করেছো, জড়ো করে রেখেছো, এই মালগুলো তোমার ধ্বংস হয়ে যায়, সব কিছু তোমার ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে বরদুয়া দিলেন। অতএব আজকেও যারা হাদিসের উপরে, কোরআনের উপরে এভাবে আঙুল তুলে কথা বলবে, এই বরদুয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দিয়েছেন। এই বরদুয়াটি তাদের প্রতিও লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও গজব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন না। হাজ্জাজ বিন ইউসুফ একজন লোক বক্তব্য রাখছিলেন, আর বক্তব্য রাখতে রাখতে একটা বিশাল বড় মাপের আলেম, তিনি বলছেন, মানে আজানের টাইম পার হয়ে গেছে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, আঙুল তুলে বলছেন, ও হাজ্জাজ, আল্লাহর দুশমন, তুমি কি দেখো না আজানের টাইম পার হয়ে গেছে? লোকেরাকে জিজ্ঞেস করলো, লোকটা কে? হাজ্জাজকে বলছেন, এটা হলো আমাদের এলাকার বিশাল বড় একটি আলেম, বিশাল বড় মাপের একটি আলেম। হাজ্জাজ কি করলো? হাজ্জাজ ভুজালিতে একটা বড় অস্ত্র, ভুজালিতে উপরে জহর লাগিয়ে, বিষ লাগিয়ে, ওই আলেমটা একটা ঘোড়ার উপরে কিংবা উটের উপরে আরোহণ করে যাচ্ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ওই ভুজালিটাকে নিয়ে ওই বড় মাপের আলেমের পায়ের ভিতরে ভরে দিলেন, আর পাটাকে এপার থেকে ওপার ফোটা হয়ে গেল। ফোটা হয়ে যাওয়ার পর বড় মাপের আলেমটি বলেছেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, তুমি শোনো, আজকে আমি তোমার হাতের শেষ হত্যা, আর আমার পরে তোমার হাতে কেউ কতল হবে না, আমার পরে কেউ হত্যা হবে না, আমার পরে কাউকে তুমি হত্যা করতে পারবে না, আমার পরে আর কাউকে মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি গজব দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি আযাব দিয়েছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ যখন কোনো খাবার খেতে বসেন, খাবার খেতে বসার সঙ্গে সঙ্গে যেন দেখছেন যে আলেমটাকে আমি ভুজালি দিয়ে খুন করেছিলাম,
যে মৌলবীটার উপরে আমি অত্যাচার করেছি, যে মৌলবীটাকে আমি মেরেছি, ওই মৌলবীটা আজকে আমাকে অস্ত্র নিয়ে জবাই করতে আসছে, বড় তরোয়াল নিয়ে আমাকে মারতে আসছে। আবার যখন বিছানায় ঘুমাতে যাচ্ছে আবার চোখ উঠলো। সবাই জিজ্ঞেস করছেন কি হলো? কিছু হয়নি। আজ থেকে 13-14 দিন পূর্বে যে লোকটাকে মেরেছিলাম, যে আলেমটাকে মেরেছিলাম, সে আলেমটাই আজকে আমাকে অস্ত্র নিয়ে যেন জবাই করতে আসছে। এইভাবে গজব দিয়ে চিৎকার করে করে খানা যখন খেতে যায়, খাবার ললি পর্যন্ত নামে, আবার চিৎকার করে ওঠে, আবার চিৎকার করে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছিলেন। এইভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। আমরা দেখিনি, তবে শুনেছিলাম। আমার বাপ দাদার মুখে, আমার বাপের মুখে শুনেছি কোন এক গ্রামে কোন একটা আলেমকে মেরেছিলেন। তারা মেরেছিল গুন্ডারা একটা সাইকেল কেড়ে নেওয়ার জন্য, একটা মোবাইল কেড়ে নেওয়ার জন্য, ছোট মোবাইল, একটা সাইকেল কেড়ে নেওয়ার জন্য তাকে মেরেছিল। এই মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি গজব দিয়েছিলেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন কি গজব দিয়েছিলেন দুনিয়াতে তাকে? বলছেন যখন আলেমটাকে মেয়েরা বাড়ি ঢুকেছে, ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কপাট অটোমেটিক লেগে গেছে, ঘরে আগুন লেগে এখন পর্যন্ত নাকি লোকটা বেঁচে আছে মুখ পুরা হয়ে। মানুষরা দেখলেই বলে এই লোকটা আলেমকে হত্যা করেছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে মোটেই দেন না। আজকে আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন না, আল্লাহ ছাড় দিয়েছেন আপনাকে। আজান শোনার পর দোকানে বসে আছেন, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। সময় হলে ঠিক টেনে নেবে। कागज कटकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। কাগজটাকে কেটে গুড়ি উড়িয়েছে, মনে ভাবছে গুড়ি, মনে ভাবছে আমি আনন্দের সাথে উড়ছি আর আমাকে নামতে হবে না, কিন্তু ভুলে গেছে যে রশ্মিটা ওই ছোট ছেলেটার হাতে আছে, টান দিবে আর আমাকে বাধ্য হয়ে নেমে আসতে হবে, যত দূরেই যাই না কেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেবেন না। আর ওই সুতাটা আল্লাহর হাতে আছে, যখন আল্লাহ ঝিটকি মেরে টান দেবে তখন আপনার বাপেরও ক্ষমতা নেই যে আপনি থামিয়ে নিতে পারবেন। সময় শেষ হয়েছে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তাহলে বলছিলাম যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবেন না, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সহিহ বুখারী ৭৭০০ নম্বর হাদিস একটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আলেম হও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আলেম হও, না হতে পারলে ছাত্র হও। আলেম হও, না হতে পারলে ছাত্র হও। ছাত্র যদি হতে না পারো তাহলে শ্রোতা হও। শ্রোতা যদি না হতে পারো তাহলে আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো। তারপরে কি বলছেন আল্লাহ নবী? 5 নম্বরে যেও না, মানে কোন আলেমকে ঘৃণা করিও না। ঘৃণার নজরে যদি তুমি তাকাও, কোন আলেমের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটাই বলছেন আলেমদেরকে, ও দেশের আলেমেরা তোমরা শোনো, তোমরা যারা আলেম আছো, আলেম ওলামা, তোমরা কোন মানুষকে বদদুয়া দিবে না, তোমরা কোন মানুষকে বদদুয়া দিবে না। যদি আলেমেরা বদদুয়া দেয় তাহলে এই বদদুয়া লেগে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। হাদিসটা ক্লিয়ার করে বললাম, কিন্তু সময় নেই, এখান থেকে বক্তব্য শেষ করলাম। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।